হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি চ্যাপ্টার। এই প্রশ্নটা এসেছে এবারের গেট 2026, যেটা আইআইটি গুয়াহাটি কন্ডাক্ট করেছিল। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর পার্ট 2 মানে হচ্ছে সেট 2, তোমার আফটারনুন সেশনে কোশ্চেন নাম্বার 57-এ তোমার বিয়ারিং ক্যাপাসিটি থেকে এই কোশ্চেনটা এসেছিল। বিয়ারিং ক্যাপাসিটি চ্যাপ্টারটা মোরলেস তোমার এক্সপেক্টেড থাকে, মানে আসবেই কিছু না কিছু, কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি থেকে আসবেই। তো গেট 2027-এর জন্য যারা প্রস্তুত হচ্ছ, অবশ্যই কিন্তু ভীষণ ভালো করে কিন্তু এই বিয়ারিং ক্যাপাসিটি চ্যাপ্টার কিন্তু অবশ্যই প্রতিটা পয়েন্ট কিন্তু খুব মন দিয়ে পড়ো, ঠিক আছে? তো প্রশ্নটা কি বলেছে? দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ এ 1 মিটার ওয়াইড স্ট্রিপ ফুটিং, 1 মিটার ওয়াইড স্ট্রিপ ফুটিং বলেছে। কি বলেছে? আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কত বলেছে? 532.80 কেপিএ, মানে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কি জানি, তার জায়গায় কিউ ইউ এর ভ্যালু বলেছে। ওকে, when it is embedded at depth 1 meter depth in dry cohesionless soil, 1 মিটার ডেপথ মানে ডিএফ এর ভ্যালু বলেছে, ঠিক আছে? আর তোমার কোহেশনলেস সয়েল বলেছে, মানে সি এর ভ্যালু 0 হবে। ওকে, আর কি বলেছে? দ্য সয়েল হ্যাজ এ ইউনিট ওয়েট অফ 18 কিলো নিউটন পার মিটার কিউব। ইউনিট ওয়েট মানে গামার ভ্যালু বলেছে। ওকে, the ultimate bearing capacity is 864 kPa when the depth of embedment becomes 2 মিটার। তাহলে এখানে দু রকম ডিএফ এর ভ্যালু বলেছে, ঠিক আছে? প্রথমটা কি বলেছে? 1 মিটার ডেপথ বলেছে, সেকেন্ডটা বলেছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কত ডেপথের? 2 মিটার ডেপথের। দুটো ডেপথের দু রকম আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ভ্যালু বলেছে। কোহেশনলেস সয়েল বলছে, মানে সি এর ভ্যালু 0 হবে। আর কি বলেছে? ডেপথ বলেছে 1 মিটার, একটা একটা বলেছে 2 মিটার, মানে ডিএফ এর ভ্যালু। আমাদের কি বার করতে হবে? নেগলেক্টিং দ্য এফেক্ট অফ দ্য ডেপথ ফ্যাক্টর, দ্য বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর এন কিউ ইজ। ওকে, কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে পড়লেই বুঝে যাবে যে কি আমাকে বের করতে হবে, ঠিক আছে? কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে পড়ো, তোমরা কোশ্চেন পড়েই বুঝতে পারছো তারজাগিজ বিয়ারিং ক্যাপাসিটি থিওরি থেকে এসেছে। জাস্ট বিয়ারিং ক্যাপাসিটি থিওরির তোমার স্কোয়ার ফুটিং এর ক্ষেত্রে যে ইকুয়েশনটা বলা রয়েছে, সেটা পুট করলেই পরপর পরপর এখানে আহ বেরিয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে আমরা এন কিউ এর ভ্যালু বের করে নিতে পারবো। ওকে, জাস্ট আমি ভ্যালু গুলো পুট করব, ঠিক আছে? তো ফার্স্টে যারা মানে বুঝতে পারছো না যে তোমার গামা ডিএফ বা এই ওয়াইড বলেছে 1 মিটার কি, মানে একটা ফুটিং এর ডিএফ কোনটা, এটা যদি বুঝতে মানে যাদের অসুবিধা হয়, আমি তাদের ক্ষেত্রে বলছি। ধরো এটা একটা ফুটিং, ধরো আমি একটা ফুটিং ড্র করছি। ওকে, এটা ধরো ফুটিং, এটা তার বেস, ঠিক আছে? এটা ধরো বেস, এইটা হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বি। ওকে, বি, বি একটা বলেছে 1 মিটার, একটা বলেছে ডেপথ, সরি, বি তোমার বলেছে 1 মিটার, একটাই ভ্যালু বলেছে। ওকে, বি বলেছে 1 মিটার, 1 মিটার ওয়াইড, তাহলে বি এটা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে তোমার গামা ডিএফ কোনটা? এটা যদি জিএল হয়, এটা যদি গ্রাউন্ড লেভেল হয় ফুটিং এ, ওকে, এটা ধরো ফুটিং। ওকে, এটা যদি তোমার জিএল, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। ওকে, তাহলে ডিএফ হচ্ছে কোনটা? ডিএফ হচ্ছে ডেপথ, কোনটাকে বলছে? ডেপথ বলছে টোটাল এটাকে, এটা হচ্ছে ডিএফ, এটা হচ্ছে ডিএফ, ঠিক আছে? যারা জানো না, আই থিঙ্ক দেখে নাও, ঠিক আছে? এটা হচ্ছে বেস ওর একদম ফুটিং এর। ওকে, এটা হচ্ছে ডিএফ। ওকে, আর গামা ডিএফ কোনটা? গামা ডিএফ হচ্ছে এটা,
এটাই হচ্ছে গামা ডিএফ, এটাই হচ্ছে তোমার গামা ডিএফ। ওকে, গামা ডিএফ মানে ওভার বার্ডেন প্রেশার, ঠিক আছে। গামা হচ্ছে ইউনিট ওয়েট, আর গামা ডিএফ মানে, গামা ডিএফ বলতে এখানে বোঝাচ্ছে তোমার ওভার বার্ডেন প্রেশার, ওভার বার্ডেন প্রেশার। ওভার বার্ডেন প্রেশার, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারলে যে গামা ডিএফ কোনটা আর ডিএফ কোনটা, ঠিক আছে। এটাই ডিএফ, এটাই গামা ডিএফ, ঠিক আছে। তো হয়ে গেল। এবার আমাদের কোশ্চেনে কি কি বলেছে, ঠিক আছে। ডেপথ তোমরা দেখে নিলে, ফুটিংও দেখে নিলে। জাস্ট এবার আমরা পয়েন্ট আউট করব যে আমাদের এবার কি কি বার করতে হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আমাদের কোশ্চেন। তো ফার্স্টে আমাদের বের করতে হবে কি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলেছে। ওকে, তো লিখবো আমি জাস্ট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলেছে। তারজার্গির বিয়ারিং ক্যাপাসিটি থিওরি থেকে জাস্ট আমরা বের করে নেব। কি কি বলেছে, দুটো ডেপথ বলেছে। কি কি বলেছে, ফর ডেপথ, ফর ডেপথ কি বলেছে, ডেপথকে আমরা কি জানি, ডিএফ দিয়ে ডিনোট করা হয়। ডেপথ কি কি বলেছে, একটা 1 মিটার বলেছে, দু রকম ডেপথ বলেছে। 1 মিটার কত বলেছে, 532, 532.80 কেপিএ, ঠিক আছে। আর একটা ডেপথ কি বলেছে, ফর ডেপথ, ফর ডেপথ 2 মিটার। আর একটা বলেছে তোমার 2 মিটারের ক্ষেত্রে, 2 মিটার কত বলেছে, 864 কেপিএ। ওকে, আর ইউনিট ওয়েট কত বলেছে, ইউনিট ওয়েট মানে কি জানি আমরা, গামা। ইউনিট ওয়েটকে কি দিয়ে ডিনোট করা হয়, গামা। ইউনিট ওয়েট কত বলেছে, কত, 18 কিলো নিউটন পার মিটার কিউব। ওকে, তাহলে আমরা তারজার্গির বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা কি জানি, বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন। দাস দাস বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন কি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা কিউ ইউ মানে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, কিউ সমান 1.3 সিএনসি, সিএনসি, ওকে, প্লাস কিউ বার এন কিউ। এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এই ইকুয়েশন থেকে কিন্তু এক্সপেক্টেড থাকে প্রতিবার গেট, ঠিক আছে। 0.4 গামা বি এন গামা। ওকে, হলো। এবার আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের কি বলেছে, কোহেশনলেস সয়েল। কোহেশনলেস সয়েল যখনই বলবে তখনই আমরা জানবো কি, যে সি ইকুয়াল টু 0, সি এর ভ্যালু অলওয়েজ 0 হবে, ঠিক আছে। আর একটা কি জানি, আর একটা জানি হচ্ছে কিউ বার সমান আমরা কি জানি, কিউ বার সমান সমান জানি কিউ। ওকে, সমান সমান কি জানি, গামা ডিএফ, ঠিক আছে, গামা ডিএফ, ঠিক আছে। জাস্ট এবার এই যে ইকুয়েশনটা আমাদের দিয়েছে, জাস্ট এখানে পরপর দুটো ডেপথের জন্য আমরা দুবার ক্যালকুলেট করব, ঠিক আছে। একবার 1 মিটারের জন্য, একবার 2 মিটারের জন্য। জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করব। তাহলে ফার্স্ট আমরা কিসের জন্য ভ্যালু বের করব, ফর 1 মিটার, ফর 1 মিটার, ফর 1 মিটার ডিএফ এর জন্য বের করব, ঠিক আছে। ফর 1 মিটার ডিএফ এর জন্য কি বলেছে, 532। কিউ সমান কত জানি, কিউ সমান কত বলেছে, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কত বলেছে, 532.80, 532.80 সমান সমান
এবার সি সমান কত হবে, 0 হবে, মানে কোয়েশনলেস সয়েল, যেহেতু সি এর ভ্যালু এখানে 0 হবে, তো জিরোর সাথে যাই গুণ করি না কেন 0ই হবে। তাহলে এই এই জায়গাটা কিছুই আমরা বসাবো না, 0। ওকে, নেক্সট কি বলেছে, আমরা কিউ বার মানে কি জানি, গামা ডিএফ। ঠিক আছে, কিউ বার মানে জানি কি, গামা ডিএফ। এটাই জাস্ট এখানে বসে যাবে, গামা ডিএফ, গামা ডিএফ এন কিউ, এন কিউটা বসে যাবে। কিউ বারের জায়গায় আমরা লিখতে পারি গামা ডিএফ, এন কিউটা বসে গেল। ওকে, লাস্টে থাকলো কি 0.4, ফর্মুলা যদি দেখি 0.4 গামা বি এন গামা, লাস্টে বসবে হচ্ছে প্লাস 0.4 গামা বি এন গামা। ওকে, এবার জাস্ট আমরা পরপর বসাতে থাকবো। তাহলে এটাকে এবার করে 532.80 এটা বসে যাবে, বসে গিয়ে গামা সমান সমান কত জানি, 18। ওকে, ডিএফ মানে ডেপথ, ডেপথ কত এখানে 1 মিটার, 1। ওকে, এন কিউটা বসে গেল। ওকে, প্লাস 0.4টা বসে যাবে। ঠিক আছে, গামা সমান সমান কত জানি, 18। বি সমান সমান, বি মানে ব্রেথ, কতটা চওড়া ছিল আমাদের ফুটিংটা, 1 মিটার, 1 ইন্টু এন গামা বসে যাবে। ঠিক আছে, নেক্সট জাস্ট এটা এবার গুণ করে দেবো। তাহলে এটা বসে যাবে 532.80 সমান সমান, এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে 18 এন কিউই পাবো, 18 এন কিউ। ঠিক আছে, প্লাস এটাকে যদি গুণ করি সম্পূর্ণটা, তোমার 0.4 ইন্টু 18 এর যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 7.1, 7.2, সরি 7.2 পাবো, দিয়ে এন গামাটা বসে যাবে। ওকে, এটা পেলাম হচ্ছে ইকুয়েশন 1 বেরালো। ওকে, এটা কতর জন্য বেরালো, ফর 1 মিটার, ফর 1 মিটারের জন্য আমরা এটা পেলাম। নেক্সট এবার বার করব সেম আমরা ফর 2 মিটার, ফর 2 মিটার, ফর 2 মিটার ডিএফ ডেপথের জন্য বার করব। ঠিক আছে, 2 মিটার ডেপথের জন্য আমাদের কত বলেছে, 2 মিটার ডেপথের জন্য 864 কেপিএ, 864 বলেছে। জাস্ট এই ভ্যালুটা এবার 864 আমরা বসাবো। তাহলে 864 বসে গেল, 864 সমান সমান, ফর্মুলা কি, গামা ডিএফ, কিউ বারের জায়গায় বসবে গামা ডিএফ, লিখে নিচ্ছে আর একবার ফর্মুলাটা, গামা ডিএফ, এন কিউটা বসে যাবে, প্লাস 0.4, ফর্মুলাটা জাস্ট আমি রিরাইট করলাম, গামা বি এন গামা। ঠিক আছে, এটা ছিল আমাদের আসল ফর্মুলা, এবার জাস্ট ডেটাগুলো বসাবো। তাহলে এখানে 864 বসেই যাবে, সমান সমান গামা মানে তোমার 18। এবারে ডেপথ কত, ডেপথ হচ্ছে 2 মিটার, তাহলে ডিএফ এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এন কিউ। ঠিক আছে, প্লাস 0.4 ইন্টু গামা কত, গামা এখানে গামা কত 18। ঠিক আছে, ব্রেথ কত, চওড়া 1 মিটারই বলেছে, 1। ওকে, ইন্টু এন গামা। ওকে, তাহলে এটা কত পাচ্ছি আমরা, এটা যদি আমরা দেখি তাহলে পাবো এখানে 864 বসে যাবে। একদম ইজি অঙ্ক, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে কোনো অসুবিধা নেই। 18 দুগুণ 36, 36 এন কিউ, প্লাস এটা যদি আমরা ওই সেমি ভ্যালু পাবো আগেরটার মতনই 7.2 এন ওয়াই, এটা 7.2 এন গামা, 7.2 এন গামা। এটা হচ্ছে ইকুয়েশন 2 পেলাম, যদি আমরা ভালো করে দুটো দেখি, একটা ইকুয়েশন এটা পেলাম, ওকে, একটা ইকুয়েশন এটা পেলাম। তাহলে জাস্ট আমরা এই তোমার 864 থেকে 532 এই ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 কে মাইনাস করব। ঠিক আছে, জাস্ট সাবস্ট্রাক্ট করে দেবো, সাবস্ট্রাক্ট করব কাকে কাকে, জাস্ট
সাবস্ট্রাক্ট করব, কাকে কাকে, 2 থেকে 1 কে মাইনাস করব, ঠিক আছে। 2 থেকে এই 2 ইকুয়েশন 2 থেকে 1 কে মাইনাস করব, ঠিক আছে। ইকুয়েশন 2 এ কত ছিল? ইকুয়েশন 2 ছিল 864, কত পেয়েছিলাম ইকুয়েশন 2 এ বাদিকের, আচ্ছা পার্ট পার্ট করে করব, ফার্স্ট আগে লেফট পার্টটা করব। লেফট পার্ট কত? লেফট পার্টের সাথে লেফট পার্ট মাইনাস হবে, ঠিক আছে। 864 সাথে মাইনাস হবে 532.80, ঠিক আছে। 864 সাথে মাইনাস হবে 864 সাথে মাইনাস 532.80, এটা হচ্ছে লেফট পার্ট, ঠিক আছে। লেফট পার্ট পেলাম, রাইট পার্টের সাথে রাইট পার্ট হবে, ঠিক আছে। 864 রাইট পার্ট কত? 36 n কিউ, জাস্ট এটা বসে যাবে, 36 n কিউ প্লাস 7.2 ny প্লাস 7.2 n গামা, সরি n গামা, ঠিক আছে, বসে গেল। এটা ব্র্যাকেট দিয়ে দিই, এটার সাথে মাইনাস হবে ইকুয়েশন 1 এর রাইট পার্টটা, ইকুয়েশন 1 এর রাইট পার্ট, এই 18 n কিউ প্লাস এটা বসে যাবে, ঠিক আছে। জাস্ট কিচ্ছু নয়, পরপর বসে যাবে। 18 n কিউ, 18 n কিউ প্লাস 7.2 n গামা, n গামা। ওকে, ইকুয়েশনটা আশা করি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না, একদম ইজি কিন্তু, ঠিক আছে। জাস্ট এই মানে সেকেন্ড ইকুয়েশনের সাথে ইকুয়েশন 1টাকে মাইনাস করছি, কিছুই না। লেফট পার্টের সাথে লেফট পার্টকে মাইনাস করলাম, আর তোমার এই রাইট পার্টের সাথে রাইট পার্টকে মাইনাস করলাম, ঠিক আছে। জাস্ট সাজিয়ে লিখলাম, আর কিছুই নেই। পরপর তাহলে ইয়ে করব, এই এই কটাকে যদি আমরা বিয়োগ করি, 864 সাথে যদি 532.80 বিয়োগ করি, তাহলে পাবো হচ্ছে 331, পাবো হচ্ছে 331.2। লেফট পার্ট পেলাম, রাইট পার্টটা এবার পরপর বসাবো, ঠিক আছে। আগে এন কিউ গুলোকে একদিকে আনবো, 36 n কিউর সাথে এটাকে বসাবো, জাস্ট ব্র্যাকেট লিখে 36 n কিউ, 36 n কিউ মাইনাস 18 n কিউ চলে এলো এদিকে, জাস্ট পাতি যোগ বিয়োগ, আর কিছুই না, ঠিক আছে। মাইনাস বসে গেল, ঠিক আছে। 7 এটা এদিকে বসবে, এটার যেহেতু আগে প্লাস চিহ্ন আছে বসিয়ে দিলাম, 7.2 n গামা, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস 7.2 n গামা। ওকে, তাহলে এটা জিরো হয়ে গেল এই পার্টটা, জাস্ট এটার সাথে এবার মাইনাস করব, 331.2 বসে গেল, 36 এর সাথে 18 মাইনাস করলে হয় 18, 18 n কিউ। ওকে, এটা জিরোই হবে, এই পার্টটা পুরোই জিরো, বুঝতেই পারছো, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের প্রশ্নে কি চেয়েছিল? আমাদের প্রশ্নে চেয়েছিল যে এন কিউ বার করতে, ঠিক আছে। আমাদের প্রশ্নে চেয়েছিল এন কিউ বার করতে। ওকে, জাস্ট এবার এন কিউ এর ভ্যালুটা বের করব। এন কিউ সমান সমান, তাহলে আমাদের বেরিয়ে গেল এন কিউ সমান সমান 331.2, 18টা চলে আসবে। এটা যদি ইয়ে করি, তাহলে অ্যান্সার হবে আমাদের 18.4, 18.4, ঠিক আছে। এই বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। এবার মিলিয়ে নিই যে গুয়াহাটি যে অ্যান্সার স্ক্রিপ্টটা দিয়েছে তার সাথে মিল আছে কিনা। ওকে, তাহলে আমাদের কত নম্বর কোশ্চেন ছিল? 57, তোমার সেট টু 57, সেট টু এর 57, এই যে 57 সেট টু, কত থেকে কত অ্যান্সার রেঞ্জ তোমার? 18.2 থেকে 18.6 এর মধ্যে তোমার অ্যান্সার আসবে, ঠিক আছে। 18 পয়েন্ট, এই যে 57, 18.2 থেকে 18.6 এর মাঝে অ্যান্সার আসবে, এক্সপেক্টেড আনসার, ঠিক আছে, 18.4। তাহলে বুঝতে পারলে যে কি করলাম, জাস্ট কিচ্ছু না, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির যে তোমার ফর্মুলা দেওয়া রয়েছে, যে এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু তারজার্গি, ঠিক আছে, সেই জাস্ট ওই ইকুয়েশনে আমি বসালাম, আর কিচ্ছু করিনি, এমন কিচ্ছু টাফ না। ওই জন্য আমি বারবার বলি
যে খুব ভালো করে যদি বই পড়ো তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন সলভ করা কোনো ব্যাপারই না কিন্তু, ঠিক আছে? একদম ইজি, একদম ইজি, ঠিক আছে? তাই এই ধরনের প্রশ্নগুলো চেষ্টা করো যে তোমরা নিজেরাও সলভ করার, ঠিক আছে? বই ভালো করে পড়লে আলটিমেট তোমরা কিন্তু এগুলো সলভ করতে পারবে, ঠিক আছে? আর ভীষণই এক্সপেক্টেড এই ধরনের প্রশ্ন প্রতিবারই গেটে কম বেশি কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এসেই থাকে, ঠিক আছে? তো তাহলে তোমরা বুঝতে পারলে যে কিরকম কি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি থেকে যদি প্রশ্ন আসে কিভাবে তোমরা এখান থেকে এনকিউ এর ভ্যালু বের করবে, ঠিক আছে? আজকে তাহলে এই অবধি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। যদি তোমাদের আমার এই সাবজেক্টগুলো বা এই ধরনের ভিডিওগুলো যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশনে জানিও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ঠিক আছে? সো থ্যাংক ইউ।